সরকারের উদ্যোগে যদি চার্জিং স্টেশন করে দেয়, তাহলে সেখান থেকে যদি এই ব্যাটারি রিক্সার চার্জ গুলো করে, তাহলে তো সরকারি পয়সা পাবে সেখানে। কিন্তু এই যে ব্যাটারি রিক্সা এগুলো নিয়ে যে ডাম্পিং করলো বা ওখানে ধরে নিল, সেই টাকাটা যে পুলিশ থানা পুলিশের কাছে গেল, সেই টাকা কিন্তু সরকার পায় না। একদিকে চাঁদাবাজি, আইনসম্মত ভাবে বৈধভাবে এই পরিবহনের চাঁদাবাজি, এই যে রিক্সার চাঁদাবাজি, হকারদের কাছ থেকে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজির যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট গুলো যেই সরকার যখন ক্ষমতায় থাকে, সেই সরকার দলের লোকজন এবং তাদের যে ছত্রছায়ায় এই সমস্ত সিন্ডিকেট গুলো থাকে। তার মানে রিক্সা চালকরা কিন্তু বলে নাই যে আমরা সরকারকে টাকা দেবো না, ট্যাক্স দেবো না। এখানেও বক্তব্য বললেন যে আমরা লাইসেন্সের জন্য টাকা দিতে চাই, আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা দিতে চাই, আমরা চার্জিং এর জন্য বিদ্যুৎ চুরি না, যা বিদ্যুৎ খরচ হবে সেই অনুযায়ী যে দাম আছে সেই দাম আমরা মূল্য সেটা পরিশোধ করতে চাই। এগুলো কিন্তু এখানে এই রিক্সা চালকরা বলছেন, কিন্তু সেইটা সরকার করবে না। এটা করলে হয় কি, এই যে চাঁদাবাজি একটা গ্রুপ থাকে এবং নিজেদের যে সরকার দলীয় বিশেষ করে যে লোকজন থাকে, তারাই তো বিভিন্ন সময় এই সিন্ডিকেট গুলো করে বিভিন্ন জায়গায়। এই পরিবহনের চাঁদাবাজি, এই যে রিক্সার চাঁদাবাজি, হকারদের কাছ থেকে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজির যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট গুলো যেই সরকার যখন ক্ষমতায় থাকে, সেই সরকার দলের লোকজন এবং তাদের যে ছত্রছায়ায় এই সমস্ত সিন্ডিকেট গুলো থাকে, সেগুলো বন্ধ হয়ে যাবে। এখানে শুনছেন যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে তো 46 জন রিক্সা চালক জীবন দিচ্ছে। তারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, মানে তাদের এই সমস্যার সমাধান চাইছে যে অভ্যুত্থানের পরে আমরা লাইসেন্স পাবো, অভ্যুত্থানের পরে আমরা ড্রাইভিং লাইসেন্স পাবো, নীতিমালা পাবো, এবং আমাদের উপরে হয়রানি করবে না, আমাদের উপরে জুলুম করবে না কেউ, আমাদের পুলিশও হয়রানি করবে না, আমাদের রিক্সাগুলো নিয়ে ডাম্পিং করবে না, ব্যাটারিগুলো নিয়ে কয়দিন তো ফেলে রাখলে, যদি 15 দিন 20 দিন 1 মাস ফেলে রাখে, ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। তার মানে যে এই যে কয়েক হাজার টাকার যে ব্যাটারি, সেই ব্যাটারিটা তার এখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর যদি ছাড়িয়ে আনতে হয় 3-4-5 হাজার টাকা করে তাদেরকে দিয়ে, ঘুষ দিয়ে এখানে এই যে টাকাটা, এই টাকাটাও কিন্তু সরকারি তহবিলে যায় না। যেমন ধরেন ট্রাফিক আইন ভঙ্গ করলে পরে সেখানে যদি ট্রাফিক পুলিশ মামলা দেয় কোনো পরিবহনের নামে, সেইটার জন্য কিন্তু সেই মামলার টাকাটা সরকারি তহবিলে যায়, সরকারি কোষাগারে যায়। কিন্তু এই যে ব্যাটারি রিক্সা এগুলো নিয়ে যে ডাম্পিং করলো বা ওখানে ধরে নিল, সেই টাকাটা যে পুলিশ থানা পুলিশের কাছে গেল, সেই টাকা কিন্তু সরকার পায় না। তাহলে সরকার কিন্তু এটা পেলো না। তার মানে সেইগুলো একদিকে চাঁদাবাজি, আরেকটা হলো যে আইনসঙ্গত চাঁদাবাজ যারা আছে পুলিশ, সেই পুলিশ তাদের কাছ থেকে এদের কাছ থেকে জুলুম এবং অত্যাচার করে সেই টাকাটা নিচ্ছে।